হ্যালো বন্ধুরা, আমি ভাইয়ের কাছে পুনেতে এসেছি, নিশ্চয়ই তোমরা সেটা জানো, এর আগেও ভিডিও করেছি। তো কোনো দিনও আমার ভাই যে ক্যাম্পাসে থাকে সেটা ঘুরে দেখানো হয়নি, কিন্তু আমার চলে যাব তো মানে কলকাতা ফিরে যাব, তো তার আগে চাইছি যে একটু দেখিয়ে নিই। ভাই থাকে আপাতত থাকে মঞ্জরি গ্রিন উডসে। আমি এই পুরোটা ঢুকবো, দেখাবো পুরোটা। এটা এন্ট্রান্সের এইটা একটা মেন গেট। এই গেটের পর বেশ কিছুটা ফাঁকা জায়গা ছেড়ে দিয়েছে, দেন এন্ট্রান্সের বড় করে একটা পিলার সহ গেট আছে। এখন এত গাছগাছালি হয়ে গেছে, ওপরে মঞ্জরি গ্রিন উডস লেখাটা দেখা যাচ্ছে না অত ভালো করে। আগেও বলেছিলাম এখানে 7টা 9 বা 10 নাগাদ সূর্যাস্ত হয়, তাই এখনও আকাশটা কিন্তু মানে সন্ধে বা রাতের কালো আকাশ হয়ে যায়নি, মাত্র সূর্যাস্ত হলো। এটা গার্ড রুম, কোনো অচেনা গাড়ি আসলেই তাকে আগে আটকানো হয়, কোথায় যাচ্ছেন কী বৃত্তান্ত ইত্যাদি। এখান থেকে লম্বা টানা সোজা রাস্তা নাক বরাবর গিয়ে লেফটে টার্ন করব। আর এই গাছের মধ্যে পাকানো যে লাইটিংটা দেখছেন, এখানে আগে একটা ছোট্ট শিব ঠাকুরের পাথর, মানে শিব পাথর ছিল সোজা কথা। হ্যাঁ, তো ছোট্ট গুহার মতো একটা ব্যাপার ছিল, ভালো লাগতো তখন বেশি। গুহা ব্যাপারটা ছিল, ভেতরে ঢুকে পুজো দিত সবাই। এখন ওটাকে একটা ছোটোখাটো মন্দির করে নিয়েছে, আমি দেখাচ্ছি। মন্দির করে সুন্দর করে চালা ফালা দিয়ে লাইটিং করে দারুণ ব্যাপার একটা করে নিয়েছে। মা একটু এ পাশটা এসো। এই যে এই মন্দিরটার গা ঘেঁষে একটা বিশাল গাছ। এটা কি গাছ গো? তেঁতুল গাছ। ওয়াও, এই গাছের পাতাগুলো কেমন মনে হচ্ছে না ঘুমাচ্ছে। এই যে মন্দিরটা, ছোট্ট মন্দির। এখানে কোন দিন এসে যেন নারকেল ভেঙে দেয় পুজো? ওদের যে কোনো তিথিতে, আচ্ছা, ওদের যে কোনো তিথিতে এসেই এখানে নারকেল ভেঙে পুজো দেওয়া হয়। এখন ঘন্টা লাগিয়েছে, মাথায় চালা দিয়েছে। আর ওখানে বড় মন্দির হয়েছে, আর বড় মন্দিরটা পরে দেখাবো, একটা গার্ডেন আছে ওখানে হয়েছে। এই সাইড দিয়ে পুরো বাঁশ ঝাড়, ছোটো ছোটো বাঁশই, বেশি বড় না, এই অবধি, বাট পুরো বাঁশ ঝাড় এই পাশটা, মানে ডান দিকটা। হ্যাঁ, বাঁ দিকটা অন্যান্য বিভিন্ন গাছ আছে, আমি অত গাছগাছালি চিনি না বাপু। তো এই রাস্তার, এটা মেন রাস্তা আমাদের, মানে যে কোনো লোকের ফ্ল্যাটে ঢোকার বা তার নিজের বাড়িতে ঢোকার এটা মেন রাস্তা। আমরা হাঁটছি, সামনে মা যাচ্ছে, দু সাইডেই গাছ আছে সোজা কথা। মানে কলকাতার মতো নেই, কলকাতা যেমন গাছপালা একদম কমেই গেছে, এখানে প্রচুর গাছগাছালি আছে। এটা যাই হোক, তো আমি মোটামুটি ওই মাথা অবধি গিয়ে তারপরে ডান দিকটা আবার দেখাবো। এই সোজা রাস্তাটা এখানে শেষ হলো, বাঁ হাতে টার্ন। এখন সবাই হাঁটছে, আমরাও হাঁটছি। সামনে একটা সুইমিং পুল আছে, দেখাবো। ওপরটা জিম আছে, আর বাইরেটা এমনি সবার জন্য ওপেন জিম আছে। এখানে একটা গার্ডেন আছে, তো গার্ডেনের একটা মন্দির বানিয়েছে, মন্দিরটা দেখাতে নিয়ে আসলাম। গণেশ ঠাকুরের মন্দির, দারুণ বানিয়েছে, ফ্যান্টাস্টিক। সামনে মূষকটাকে ভালো বানিয়েছে তো না মা, মূষকটা গণেশ ঠাকুর। আর ওইখানে একটা ছোট্ট কচ্ছপ বানিয়েছে, কি কিউট দেখতে বানিয়েছে এটাকে। আচ্ছা আচ্ছা, এখানকার মন্দির মানেই কচ্ছপ থাকবে। বাহ, বড়িয়া হয়েছে।
এই গার্ডেনটার মধ্যেই মন্দিরটা, এখানে আবার তুলসী তলা রেখেছে। এই সামনেটা একটু স্কোয়ার মতো বসার জায়গা আছে, কিছু লোকজন বসে থাকে। ওই ওই পাশে আরেকটা ছোট মাঠ আছে, ওই মাঠ মানে গার্ডেন আছে আর কি। ওই গার্ডেনে বাচ্চাদের সব স্লিপ, তারপরে দোলনা, ঢেঁকি এসব আছে, আরও বিভিন্ন রকমের খেলার জিনিস। আর একটা ছোট্ট মাঠ আছে, সবাই ওর মধ্যে ব্যাডমিন্টন খেলে বা ফুটবল খেলে ইত্যাদি ইত্যাদি। এটা একটা কমিউনিটি হল টাইপের, যার যা ছোটোখাটো পার্টি ফার্টি আছে সব এখানে হয়। ও হ্যাঁ, সকালবেলা যোগা ক্লাসটা এখানেই হয়। আর এটার ওপরটা হচ্ছে জিমটা, যদিও এখন জিমটা বন্ধ আছে, দেখাতে পারবো না। আর এদিকটা দিয়ে সুইমিং আছে, সুইমিং পুল আছে। সুইমিং পুলটা এখন বন্ধ বর্ষাকালের জন্য। এখানে কেউ বক্তব্য রাখবে না কি এরকম করেছে? ও আচ্ছা আচ্ছা। এই যে সুইমিং পুলটা বর্ষাকালের জন্য বন্ধ আছে। এটা বড়দের পুল, এটা বাচ্চাদের পুল, বন্ধ। আগে এখানটায় জিম হতো, এখন এটা অফিস ঘর বানিয়েছে। এই সিঁড়ি নতুন করেছে, এটা নাকি মা বললো। এখান দিয়ে গিয়ে ওই যে দরজা, ওই পাশটা হয় জিম। হ্যাঁ, আর এ পাশটা হয় একটা হলঘর, সেখানে জুম্বা ক্লাস, মিউজিক ক্লাস, ডান্স ক্লাস। এই যে ওপেন জিম, এখানে আমরা এসে প্রায়শই করি। বিভিন্ন রকমের জিনিসপত্র আছে, যার যেটা ইচ্ছে করবে। আমি আর বিশেষ ঘুরে দেখালাম না। এখানে আবার জলের জায়গা রেখেছে। এখান দিয়ে গেলে আমি ওই গার্ডেনটা দেখাবো কী করে? ওই গার্ডেনটা, বাচ্চাদের গার্ডেনটা, দেখানো হয়নি তো, আবার করবো। এই যে এখানে আমরা প্রায়শই বসে টসে বা কাজকর্ম করি, ওপেন জিম আর কি। যাচ্ছি বাচ্চাদের পার্কের দিকে, ওই যে সব খেলছে। এখানে ব্যাডমিন্টন কোর্ট, আর এখানে এই যে জাল দেওয়া অংশটা, এটা ক্রিকেট খেলে, প্র্যাকটিস করছে। আর তার ওপারটা হলো বাচ্চাদের সব দোলনা, বিভিন্ন রকমের আইটেমস আছে, যে যার মতো খেলবে, ঝুলছে। বিল্ডিংটা ভাইয়ের, H2 বিল্ডিং। আর এগুলো সব নতুন হয়েছে, সব বিল্ডিং 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 বিল্ডিং। তার সামনে সব গাড়ি ফাড়ি রাখা প্লেসটা। আর এই যে ওপরটা দেখাই, দেখো কি সুন্দর লাগছে, 9 তলা অবধি আছে। এখন আমরা একটু ছাদে যাব। এই যে লিফট 2 তলা এলাম। এখানেই ইয়েটা আর কি, ছাদরা। এর ওপরেও একটা তলা আছে, কিন্তু ওটাতে ছাদে যাওয়া যায় না, এই 8 তলাতেই ছাদে যাওয়া যায় আর কি, হাফ ছাদ। দুদিকে দুটো দরজা আছে, মা গেছে দেখতে দরজা খোলা আছে কিনা, জানি না। খোলা? খুলেছে। এই যে 8 তলার ছাদরা হচ্ছে রিফিউজি এরিয়া। এদের এখানে একটা জিনিস দেখেছি, যেটা আমি কলকাতায় কখনো দেখিনি। এখানে যত বিল্ডিংই তৈরি হোক না কেন, মানে বেশি বড় বিল্ডিং হলে মিনিমাম 2টো রিফিউজি এরিয়া থাকে, একটা উপরের দিকে একটা নিচের দিকে। আর ছোটো ছোটো বিল্ডিং হলে একটাই রিফিউজি এরিয়া থাকে, একটু মানে একটু উপরের দিকে। এই জিনিসটা আমি এখানেই দেখেছি, আমাদের ওখানে কিন্তু থাকে না। এইটা হলো 8 তলা। হ্যাঁ, আমি যে বললাম পুরো টোটাল বিল্ডিংটা 9 তলা। ওই যে ওপরের দিকে আরও বিল্ডিং আরও আছে, ফ্ল্যাটগুলো ওপরে। এই চালাটার ওপরটা যে ফ্ল্যাটগুলো দেখছে, ওটা হচ্ছে 9 তলা। রিফিউজি এরিয়ার এদিকটা। রাত হয়ে গেছে, তখন আর সেরকমভাবে পুরোটা হয়তো বোঝাতে পারছি না। এখানে সেদিনকে 2জন বাচ্চা ছেলে দাঁড়িয়েছিল, আমি ওখানে ব্যালকনিতে আঁচড়াচ্ছিলাম চুল, সে হাউ 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 খাও এসব করছিল। ওই যে আমাদেরটা, এই জামা কাপড় মেলা বোঝা যাচ্ছে, লাল নীল জামা কাপড় মেলা। ওই বারান্দাটা আমাদের মানে ভাইয়ের আর কি। সকালবেলা হলে একটু ভালো করে দেখানো যেত। যাই হোক, দূর এই বিল্ডিং, তার লাইট, পাহাড় ঘেরা। হ্যাঁ, আমি দেখিয়েছি এগুলো, পাহাড় ঘেরাটা পুরোটাই দেখিয়েছি সকালবেলা।
আর এইগুলি তো আগে আমাদের ব্যালকনিতে দেখা যেত। সবই এই যে- দেখা যেত, এখন এই গাছগুলোর জন্য গাছটা দেখা যায় না। এত বড় হ্যাঁ, হয়ে গেছে, কিছুই যায় না। এদের এখানে একটা জিনিস, যাওয়া যায় না। ছাদের মানে একদম টপ ছাদ যেটা হবে, সেই টপ ছাদের ওপরটা পুরোটাই হচ্ছে সোলার দেওয়া আছে। এই যে এখানে একটা গোল্লা মতো দেওয়া, দেখা যাচ্ছে কিনা জানি না, যাই হোক। আর সব অ্যান্টিনা ফ্যান্টিনা লাগানো, এগুলো সব নতলা ছাদের ওখানটায়। মানে বেশিরভাগই মেন ছাদ যেটা, এই যে আমাদের যে ইয়েটা রয়েছে, কী বলে, ট্যাঙ্কি রয়েছে, এতটা বড় ট্যাঙ্কি। হ্যাঁ, আচ্ছা, ট্যাঙ্কির ওপাশটা পুরোটাই দুই দিকে দুই সাইডে সব সোলার এই প্লেটগুলো বসানো থাকে আর কি। ওদের আবার সোলার এ থেকেই জলগুলো গরম আসে আর কি। মানে ওদের আলাদা করে গিজার বসানোর দরকার নেই, ওই একটা নল থাকে গরম জলের আর একটা নল থাকে ঠান্ডা জলের। এবার যে যেরকমভাবে স্নান করবে, একটা টাইমিং বেঁধে দেওয়া থাকে না, এখন 24 hours। এখন 24 আওয়ার্স আছে। ও আগে টাইমিং একটা বেঁধে দেওয়া থাকতো, বোধহয় 12টা না 1টা অবধি হতো, তারপর আর গরম জলটা পাওয়া যেত না। তবে এই সোলারের একটা মেন যেটা খারাপ পয়েন্ট আমরা বলবো, ওই বর্ষাকাল বা মেঘ থাকলে রোদের তাপটা না পড়লে সেই সোলার থেকে কোনোভাবেই তুমি জল গরম পাবে না। এই যে নতলায় এসছি, নতলার উপর থেকে দেখো কি সুন্দর লাগছে। এদিকে দুটো রুম মানে এ রয়েছে, তার মধ্যে একটা পুরো ছাদ সহ, ওই পাশেও তাই ছাদ নিয়ে। খুব ভালো লাগলো, ছাদ নিয়ে রুম, বাহ। আর উপরটা তো যাওয়া যায় না। হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ, দুটো রুম আছে, পুরো ছাদ নিয়ে রুমটা। আচ্ছা, আরেকটা লিফটে উঠলাম। এই 6তলা ভাইয়ের ফ্ল্যাট। এই যে এটা ভাইয়ের, এটা আমার খুব ভালো লেগেছে, জুতো রাখার জায়গা। এটা মেন গেট, এটা জুতো রাখার জায়গা। তারপরে আমরা ঘরে ঢুকছি।